তার মধ্যে একটি হলো ইলতিমাসু হাক্কুল। মুত্তাকি হলো তারা, যে সমস্ত মুত্তাকিরা কি করবে, সর্বদা অনুসন্ধিৎস সত্যের সন্ধান করবে, সব সময় সত্যের সন্ধান করবে, এটা তাদের বৈশিষ্ট্য। নাম্বার 2 বলেছেন কবুলে হাক্কি, আর যেখানে সত্য পাবে উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি লেট গ্রহণ করে নেবে। 3 নম্বর হলো ওয়াইস্তাকামাতু আলা হাক্কি, যে সত্য গ্রহণ করে নিয়েছে সেই সত্যের পথে যত বাধা, যত বিপত্তি আসুক না কেন, তার উপরে তারা অটল এবং অনড় থাকবে। তারপরে 4 নম্বরে বলা হয়েছে খাউফুল হাদি, আপনার সে সর্বদা আল্লাহকে ভয় করে চলবে। 5 নম্বরে বলা হয়েছে ইহসাসে জিম্মাদারি, দায়িত্ববোধের সাথে কাজ পরিচালনা করবে, দায়িত্ববোধের সাথে। আপনার যেখানে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব এটা আপনাকে পালন করে। আপনি যে এখানে চাকরি করেন এটা আপনার একটা দায়িত্ব। আপনার এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি গরিবসী করেন, এখানে যে অনীহা দেখান, তাহলে অবশ্যই এটা খেয়ানত করা হবে। অবশ্যই আপনি এই দায়িত্বের যথাযথ মর্যাদা আপনি দিলেন না। সম্মানিত ভাইয়েরা, সর্বোপরি বলতে ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে দায়িত্ব দিয়ে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, সেই দায়িত্ব পালন করতে যদি আমরা ব্যত্যয় ঘটাই, দায়িত্ব পালন করতে যদি অনীহা প্রকাশ করি, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাদের জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার কাজ নবীদের কাজ। এখন কি নবী আছে? কি বলে আছে? নবী নাই, তাহলে কারা করবে? যারা নবীর আদর্শকে মেনে চলে, যারা নবীকে তার মা আদর্শ নেতা বলে। যেমন ইমাম হাসানুল বান্না একটা কথা বলছেন, আল্লাহু গায়াতুনা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, সন্তুষ্টি অর্জন হলো আমার লক্ষ্য। ও রাসূল কুদওয়াতুনা, রাসূল হলেন আমার নেতা। ওয়াল কোরআন ও শরিয়াতুনা, কোরআন হলো আমার বিধান। তারপরে বলছেন, কি সুন্দর কথা বলছেন তিনি, ওয়াল জিহাদু সাবিলুনা, জিহাদ করার হলো আমার রাস্তা, এটাই আমার একমাত্র পথ। এরপরে পঞ্চম কথাটি বলেছেন তিনি যে ওয়া শাহাদাতু আমানিয়ুনা, অর্থাৎ শাহাদাত হলো আমার তামান্না। সম্মানিত ভাইয়েরা, তাহলে চিন্তা করতে পারেন, আজকে ওই যে ইহসাসে জিম্মাদারি, যে দায়িত্ব দিয়ে যে সহকারে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠানো হয়েছে, রাসূলের যে